তাআলা এই আয়াতের মাঝে একটি আদর্শ ইসলামী রাষ্ট্র গঠনে কি কি কাজ করা লাগবে এমন 4টি কর্মসূচি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, যে জমিন শাসিত হবে কোরআন দিয়ে, যে সমাজ হয়ে যাবে মদিনার মতো সমাজ, যে মানুষগুলো হয়ে যাবে সাহাবায়ে কেরামের মতো উন্নত চরিত্রের, এমন একটি সুন্দর সোনালী সমাজ যদি আপনি গড়তে চান, দুনিয়ার কোন নেতার ফর্মুলায় সেই জান্নাতি সমাজ আপনি গড়তে পারবেন না। সেই জান্নাতি সমাজ গড়তে হলে কোরআনের ফর্মুলা বাস্তবায়ন করার দরকার। আপনারা জবাব দিবেন, আছে না নাই? আছে না নাই? আছে। এবার আসুন দেখি কোরআন আমাদেরকে সে বিষয়ে কি জানাচ্ছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শুনে নাও, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের কোন ভূখণ্ডে যদি কোন ইমানদাররা দায়িত্ব পেয়ে যায়, ইমানদার বান্দাগণ তারা যদি জমিনের কোন ভূখণ্ডের কোন অংশের জনপ্রতিনিধি, রাষ্ট্রপ্রতিনিধি হয়ে যায়, তখন ওই জমিনকে আদর্শ হিসাবে সাজাবার জন্য, ওই সমাজকে আদর্শবান সমাজ গড়ে তোলার জন্য তাদেরকে 4টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা কাজ? কয়টা কাজ? ভাই আমার ভালো করে বুঝেন, 4টা মানে কিন্তু 4টা মানে কিন্তু 3টা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো ডিসকাউন্ট দেয় না ইসলামে। আল্লাহ যখন বলে ফজর 2 রাকাত মানে 2 রাকাত, আল্লাহ যখন বলে যোহর 4 রাকাত ফরজ মানে 4 রাকাত, আল্লাহ যখন বলে আসর 4 রাকাত ফরজ মানে 4 রাকাত, আল্লাহ যখন বলে মাগরিব 3 রাকাত মানে 3 রাকাত। আপনি মাগরিব 1 রাকাত কমায়া 2 রাকাত পড়তে পারবেন না, আবার যোহর 1 রাকাত কমায়া 3 রাকাতেও আসতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা যা বলে সেটা চূড়ান্ত, এর মাঝে কোনো ডিসকাউন্টের সুযোগ নাই। কথা কয় না? আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একটি আদর্শ ইসলামী সমাজ গড়ার জন্য 1টি 2টি 3টি নয়, মোট কাজ দিয়েছেন 4টি। তার মানে আপনি যদি আপনার সমাজকে আদর্শ সমাজ হিসাবে দেখতে চান, আপনার কাজ করা লাগবে 3টা। হ্যাঁ, কয়টা? 2টা। কয়টা? 4টা মানে কিন্তু 4টাই। কারণ আল্লাহ তাআলা আপনার আমার মতো হুটহাট করে বলে ফেলে না। দুনিয়ার মানুষ হুটহাট কথা বলে, পরবর্তীতে একা একা চিন্তা করে যা বলছি বলাটা ঠিক হয় নাই। কিন্তু আল্লাহ যা বলে হুটহাট করে বলে না। আল্লাহ 4টা বলেছেন, অবশ্যই এর পেছনে কোনো হিকমত আছে। এই 4টা ছাড়া কোনোদিন আদর্শ ইসলামী সমাজ কায়েম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন আকামুস সালাহ। একটি আদর্শ কল্যাণ ইসলামী রাষ্ট্র কায়েমের 1 নম্বর ফর্মুলা হচ্ছে আকামুস সালাহ। নামাজকে কায়েম করা লাগবে রাষ্ট্রীয়ভাবে। তার কারণ হচ্ছে নামাজ যাদের জীবনে কায়েম হয়ে যায়, এই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে তাদেরকে ফিরায় রাখে। কথা কি ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার 5 ওয়াক্ত মদ খায়, এমন আছে?
আমার ভাইরা লক্ষ্য করেন, 5 ওয়াক্ত নামাজি আবার 5 ওয়াক্ত মদ খায় এমন পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যেতে পারে এমন যে জুমার নামাজ পড়ে আবার মদ খায়, কিংবা জোহর আসর পরে মদ খায়, এমন পাওয়া যেতে পারে। কিন্তু রেগুলার 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, বোঝা লাগবে অবশ্যই নামাজের প্রতি তার গুরুত্ব আছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার মদ খাইতে পারে না। কথা কি ঠিক কিনা? এক বক্ত 2 বক্ত যারা পড়ে, ফজর ছেড়ে দেয়, এশা ছেড়ে দেয়, পড়লে পড়লাম না পড়লে নাই, যখন মন চাইছে পড়ি, যখন মন চায় না পড়ি না, তার দ্বারা অন্যায় হতে পারে। তবে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী স্বাভাবিকত, আপনি হাতটা দিয়ে না, এই যে আবার সাউন্ডটা নষ্ট করে ফেললেন। হ্যাঁ, আচ্ছা, বাহিরের সাউন্ডটা ঠিক করার চাইতে ভেতরটা কিন্তু সুন্দর রাখা বেশি দরকার। কারণ বাহিরের মানুষের ওয়াজ শোনার চাইতে ভেতরে যারা কষ্ট করে আসছে এদের ওয়াজ শোনার হক বেশি। তার কারণ বাহির সুন্দর করলেন, এই যে ভেতরে যদি চেষ্টা করে তাহলে মানুষগুলোর কষ্ট হবে। এই জন্য বাহিরেরটা সুন্দর করার চেষ্টা করেন, তবে গুরুত্ব দিবেন ভেতরেরটা, যেন এই মানুষগুলোর কষ্ট না হয়। তার কারণ তারা প্রকৃত পক্ষে ওয়াজ শুনতেই এসেছে, ঠিক না? সাউন্ডটা সুন্দর করে নিজে ক্যার ক্যার করতেছে, এটা ঠিক না। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে রাখলেন নামাজকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী, যা আমি আপনার প্রতি নাজিল করেছি সে কোরআন আপনি তেলাওয়াত করেন, ওয়াকিমিস সালাহ, আর আপনি নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন কথাটা। আল্লাহ তো বললেন যে নামাজ পড়ে, নামাজ তাকে অন্যায় কাজ থেকে ফিরায় রাখে, অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু আমাদের সমাজে এমন বহু নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালায়া দিছে, কিন্তু বনের জমিটা আত্মসাৎ করে খায়, সুদের ব্যবসার সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এমন নামাজি ব্যক্তিও আছে না নাই? নামাজ পড়তে পড়তে কিন্তু কপালে একটা দাগ পড়ে গেছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু সমাজের হারাম কাজের সাথেও সে জড়িত। নামাজও ছাড়ে না, সুদও ছাড়ে না, নামাজও ছাড়ে না, ঘুষও ছাড়ে না, নামাজও ছাড়ে না, জুলুমও ছাড়ে না। নামাজও পড়ে, আবার দল ক্ষমতায় গেলে বিরোধী দলের উপরে জুলুমও করে। আপনারা জবাব দেন, আমি তো জানি না আছে না নাই আপনাদের দিকে। ওই লোকগুলো নামাজ পড়ে না, দাড়ি আছে সুন্দর, পাঞ্জাবি পরে নামাজ পড়ে, তবে মানুষের হকটা ঠিক মতো দেয় না। এমন মানুষটা আমাদের সমাজে রয়ে গেছে। তাইলে আল্লাহ যে কয় নামাজ যারা পড়ে, নামাজ নাকি তাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফেরায় রাখে। আমরা তো দেখলাম সমাজের চিত্র ভিন্ন, নামাজও পড়ে আকাম কুকামও করে, তাইলে নামাজ তাকে অন্যায় কাজ থেকে ফিরাইল না কেন? আল্লাহর কোরআন ভুল নাকি ওর নামাজে আছে ভুল? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর কোরআন তো ভুল হতে পারে? হ্যাঁ, যেহেতু নামাজ পড়ার পরেও নামাজ তোমার অন্যায় থেকে ফিরাইতে পারতেছে না, তাইলে বুঝে নিতে হবে দোষটা নামাজের না, দোষটা আল্লাহর কোরআনের না, দোষটা তোমার নামাজের। এমন কিছু ভুল হয়তো তোমার নামাজে হচ্ছে, যার দ্বারা তোমার নামাজ আল্লাহর পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমার ভাইরা, বিস্তারিত আলোচনার তো সুযোগ নাই, অল্প সময় কথা বলবো, 4টা পয়েন্টের উপরে কথা বলবো।
একটি আদর্শ ইসলামী সমাজ গঠনের জন্য যে 4 দফা কর্মসূচি, 4টা পয়েন্টে কথা বলবো। 1 নাম্বার পয়েন্ট নামাজ। এই জন্য আমি সর্বোচ্চ নামাজের এখানে সর্বোচ্চ 15 মিনিট সময় দিতে পারবো, এর বেশি না। আমার আলোচনা গুছিয়ে করার চেষ্টা করছি, তবে আপনারা মনোযোগ দিলে কিছু শিখতে পারবেন। 1 নাম্বার তো পয়েন্ট গেল নামাজ ইসলামী রাষ্ট্র গঠনে। এখন নামাজ যদি কবুল না হয়, তাহলে এই নামাজ আপনাকে অন্যায় কাছ থেকে ফেরাবে কিভাবে? নামাজ আপনার কবুল হবে কিভাবে ভাই? ও ভাই আমার, ভালো করে বোঝেন, আমাদের নামাজ অনেক না কবুল হওয়ার পেছনে অনেকগুলা কারণ আছে। এই বিষয়ে আমার 2 ঘন্টার আলোচনা আছে ইন্টারনেট, ইউটিউবে। নামাজ কবুল না হওয়ার কারণ সমূহ জুমার মসজিদের ধারাবাহিক খুতবা ছিল। সবগুলো কারণ এই মুহূর্তে বলার সময় আমাদের নাই, তবে 2-1টা কারণ বলছি, যেই কারণের দ্বারা আমাদের নামাজ পড়ার পরেও কবুল হয় না। কিয়ামতের ময়দানে শুধু বেনামাজি জাহান্নামে যাবে না, বরং নামাজ পড়া মুসল্লি হইয়া কপালে দাগ ফালাইছে এমন মুসল্লিও কিন্তু যাবে। যাবে না? যাবে কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুল মাউনে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বললেন ওই মুসল্লিদের জন্য অভিশাপ, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক দোজখ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন ওয়াইল দোজখটা এত গভীর, এত গভীর, যেই দোজখের মধ্যে যখন কোন নামাজি ব্যক্তিকে ফেলে দেওয়া হবে, ওই দোজখের নিচে যেতে 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 সময় লাগবে 70 খরিফা। আমার ভাইরা লক্ষ্য করেন, মুসল্লি জাহান্নামে যাবে, মুসল্লির উপরে অভিশাপ। এখন মুসল্লি যে নামাজ পড়ে না সে তো মুসল্লি না। মুসল্লি মানে কিন্তু সে যে নামাজ পড়ে। তাইলে আমার নামাজ পড়ার পরেও জাহান্নামে কেন যাওয়া লাগবে? কারণটা কি? আমার অপরাধটা কি? আমার ভুলটা কোথায়? ওটা চিহ্নিত করার দরকার আছে না নাই? কারণ আমার রোগ যেখানে আমি যদি চিহ্নিত করতে পারি, তাইলে চিকিৎসা করানো যাবে। এখন ডাক্তার যদি খুঁজেই না পায় আমার অসুস্থতা আসলে কোথায়, তাইলে কিন্তু আপনার অসুস্থতা ছোট হোক আর বড় হোক নিরাময় করা যাবে না, আগে খুঁজে পাওয়া লাগবে। আমাদের নামাজ কবুল হয় না কেন? অন্যতম কারণ, 1 নাম্বার কারণ হচ্ছে, ছোটবেলায় আমরা পড়েছি নামাজের ভেতরে এবং বাহিরে কয়টা ফরজ? 13 ফরজ। ও ভাই আমার, নামাজের ভেতরে এবং বাহিরে 13 ফরজ। শরীর পাক, কাপড় পাক, তারপরে নামাজের জায়গা পাক। পাক মানে কি? পাক একটা উর্দু ফার্সি শব্দ, পাক। এই তো মাশাআল্লাহ, পাকের বাংলা পবিত্র। তাইলে নামাজ কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত শরীর পাক থাকা লাগবে, 2 নাম্বার কাপড় পাক থাকা লাগবে, 3 নাম্বার নামাজের জায়গাটাও পাক থাকা লাগবে। আপনি বলবেন হুজুর আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, আমার শরীর তো নাপাক না, আমি তো ওযু করেই নামাজ পড়ি। কারণ ওযু ছাড়া নামাজ পড়ে কোন পাগলে? ও ভাই আমার, আপনি জুমার দিন যাচ্ছেন মসজিদে, সুন্দর একটা পাঞ্জাবি পরে এরপরে বের হলেন, জুমার নামাজ পড়বেন মসজিদে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন গোয়াল ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, পাশে একটা গরু দাঁড়ানো ছিল। গরুটা হঠাৎ করে পেশাব করে দিছে, গরুর পেশাবের ছিটা আইসা আপনার জামার মধ্যে লাগছে। এটা হইতে পারে কিনা? এবার আপনার কাছে ফতোয়া আমি জানতে চাই, এই দৃশ্য যদি হয়, গরুর পেশাব যদি আপনার সুন্দর পাঞ্জাবিটার মধ্যে লাগে, তাইলে ওই মুহূর্তে পাঞ্জাবিটা কি পাক নাকি নাপাক? এবার আপনি নাপাক পাঞ্জাবি নিয়ে মসজিদে যাবেন, আবার দুধ দিয়ে ঘরে ঢুকবেন। এই কুদ্দুসের মা, তাড়াতাড়ি আরেকটা পাঞ্জাবি দাও, এটা তাড়াতাড়ি ধুয়ে দাও। কুদ্দুসের মা যদি কয় এটা ছাড়া কোনো পাঞ্জাবি এই মুহূর্তে নাই, তাইলে অন্তত পক্ষে আপনি ওই জায়গাটা যেখানে পেশাব লাগছে এটা কিন্তু মুট কইরা ধুইয়া নিজেই তাড়াতাড়ি পানি দিয়া সাবান দিয়া খরানো শুরু করবেন। এবার আপনি সাবান পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেললেন যে জায়গায় নাপাকি লেগেছিল।
আলহামদুলিল্লাহ পুরা জামাটা যে জায়গায় নাপাকি লেগেছিল এটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এবার জবাব দেন, এই জামাটা কি পাক না নাপাক? এবার তো পাক হয়ে গেছে। ও ভাই আমার, গরুর পেশাব লেগেছে জামার বাহিরে, ধুয়ে ফেলেছেন, পাক হয়ে গেছে। কিন্তু এই যে 2000 টাকার পাঞ্জাবিটা পরে আপনি মসজিদের দিকে যাচ্ছেন, এই পাঞ্জাবি কেনার যে টাকা, ওই টাকার উৎসটা যদি হয় হারাম, আপনি হয়তো সুদের টাকা দিয়ে কিনছেন, হয়তো ঘুষের টাকা দিয়ে কিনছেন, হয়তো আরেকজনের ঠকায়া ওই ঠকানোর টাকা দিয়া কিনছেন, তাইলে আপনি আর এটারে পাক বানাবেন কিভাবে? কারণ এই জামা পাঞ্জাবির প্রতিটা সুতার মধ্যেই তো নাপাক ঢুকে গেছে। এবার দুনিয়ার কোন সাবান দিয়া ধুইলে এই নাপাকি উঠবে? এমন কোন সাবান দুনিয়াতে তৈরি হয় নাই যে সাবান দিয়ে ধোয়ার পরে সুদের নাপাকি দূর হয়, ঠিক কিনা? এমন কোন সাবান তৈরি হয় নাই যে সাবান দিয়ে ধোয়ার পরে ঘুষের নাপাকি দূর হয়। তাইলে তোমার কাপড়টা পাক হইল কেমনে? তুমি যতই ধোও না কেন, বাহিরের নাপাকি দূর হবে, ভেতরেরটা তো দূর হবে না। তোমার শরীরটা, তোমার কাপড়টা তো নাপাকি রয়ে গেল। শরীর পাক তুমি কিভাবে করবা ভাই? তুমি যাওয়ার পথে যদি কোথাও গরুর গোবরের মধ্যে পাড়া দাও, তুমি দেখলা তোমার পা নাপাক হয়ে গেছে, সাথে সাথে আবার পানি ঢাইলা পা ধুয়ে ফেললা, পা তো পাক হয়ে যাবে। কিন্তু তুমি বাসার থেকে বের হওয়ার সময় যে মুরগির গোশত আর গরুর গোশত দিয়া ভাত খায় বের হয়েছো, ওই মুরগির গোশত আর গরুর গোশত কেনার পয়সাটা যদি হয় হারাম, তাইলে হারাম আর নাপাক তো তোমার রক্তের মধ্যে মিশে গেছে। কথা কি ঠিক কিনা? আপনারা কি কথা বুঝেন? তাহলে বাহিরের নাপাকিটা আমি ধুয়ে ফেললাম, আমার ভেতরের নাপাকি, আমার রক্তের ভেতরে যে নাপাকি ঢুকে গেছে, এই নাপাকি ধুবো কিভাবে? এই নাপাকি পরিষ্কার করব কিভাবে? অথচ আমার আল্লাহ তাআলা শরীর যদি পাক না হয়, কাপড় যদি পাক না হয়, এই নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এরপরে 3 নাম্বার, নামাজের জায়গা। আলহামদুলিল্লাহ আপনি মসজিদে গেছেন, পাক পবিত্র জায়গা, সুন্দর টাইলস করা মসজিদ। এখন তো আর মাটির মসজিদ পাওয়া যায় না। আপনাদের অজপাড়া গায়ের মধ্যেও আলহামদুলিল্লাহ সব পাকা এবং অনেক টাইলসওয়ালা মসজিদও আছে না নাই? আমার ভাই, আপনি যাওয়ার পরে দেখলেন মসজিদের কোন একটা জায়গায় মুরগি ঢুকে গেছিল দৌড় দিয়ে, মুরগি একটু পায়খানা করে দিয়েছে। এই মুয়াজ্জিন সাহেব, এই যে মুরগি পায়খানা করে দিয়েছে, এই জায়গা একটু পরিষ্কার করে দেন। খাদিম সাহেব একটু পরিষ্কার করে দেন। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে এসে একটা টিস্যু পেপার নিয়ে নোংরাটা মুছে দিল, একটু পানি মেরে ধুয়ে দিল, জায়গাটা পাক হয়ে গেল। আপনি ওই পাক জায়গার মধ্যে নামাজ পড়লেন। মুরগির পায়খানা পাক, এই জন্য নাপাকের উপরে আপনি সেজদা দিবেন না। আপনি কত সচেতন! অথচ এই মসজিদের যে টাইলস লাগানো হবে, এই টাইলসটা হয়তো কোনো হারামখোরের পয়সায় লাগানো ছিল। তার কারণ হচ্ছে আমাদেরকে তো মসজিদ সুন্দর করতে হবে। মসজিদ তো 2 তলা 3 তলা করতে হবে, এসি করতে হবে, টাইলস লাগাইতে হবে, মার্বেল পাথর লাগাইতে হবে। এসি করতে গিয়া, টাইলস করতে গিয়া, মার্বেল পাথর লাগাইতে গিয়া এবার কমিটি বসে সিদ্ধান্ত নেয়, কাজ করার আগে নতুন কমিটি গঠন করা লাগবে। নতুন কমিটির মধ্যে সভাপতির সিটটা দেওয়া লাগবে হাজী সাহেবরে, চৌধুরী সাহেবরে, খান সাহেবরে। পাশের জন কয়, হাজী সাহেব তো মসজিদে আসে না, চৌধুরী সাহেব তো ঢাকায় থাকে, গ্রামে আসে না। এবার পাশের জন কয়, মসজিদে না আসুক, গ্রামে না থাকুক, উনি ঢাকায় থাকে, বিরাট বড় ব্যাংকের অফিসার কিংবা বিরাট একটা কাজ করে, ওনারে যদি না ধরি তাইলে মসজিদের নিচের তালা টাইলস হবে না। এই জন্য মসজিদের উন্নতি করতে গিয়া মুসল্লিদের নামাজের 12টা বাজায়া হারামখোরের পয়সা দিয়া টাইলস লাগানো শুরু করে। আছে না নাই? কে বলছে তোমার হারামখোরের পয়সা দিয়ে টাইলস লাগাইতে? কে বলেছে তোমার হারামখোরের পয়সা দিয়ে এসি লাগাইতে? কে বলেছে তোমার হারামখোরের টাকা দিয়া মসজিদ বানাতে? আল্লাহর হাবিবের বয়স যখন 35 বছর,
নবুয়তের 5 বছর আগে কাবা ঘর মেরামতের কাজ শুরু হয়েছিল একবার। কাবা ঘর মেরামত করার সময় পূর্বে যত বড় জায়গা নিয়ে কাবা ঘর প্রতিষ্ঠিত ছিল, আবার এর উপরে নতুন করে মেরামত করা হবে। এবার কুরাইশের লোকেরা, ওই মুশরিকেরা, মূর্তি পূজারীরা, তারা বলল, ভাই কাবা ঘর আল্লাহর ঘর, মসজিদ, এটা যেহেতু নতুন করে আবার মেরামত করা হবে, তোমাদের যার যা কিছু আছে তোমরা দান সৎকা করে এগিয়ে আসো। তবে একটা কথা ভালো করে মনে রাখবা, কোনো হারাম কিছু দিবা না। তোমাদের যার যতটুকু হালাল আছে হালালটুকু দিবা, হারামটুকু না। তোমাদের যাদের মদ বেচা পয়সা আছে মদ বেচা পয়সা দিবা না, সুদের পয়সা দিবা না, ঘুষের পয়সা দিবা না, চুরির পয়সা, ডাকাতির পয়সা দিবা না। তবে হ্যাঁ, তোমাদের যদি কারো খেতে খাওয়া পরিশ্রমের পয়সা থাকে, খেজুর বিক্রি করা পয়সা থাকে, গম বিক্রি করা পয়সা থাকে, আটা বিক্রি করা পয়সা থাকে, তাইলে ওই পয়সাগুলা কেবলমাত্র দিবা, কিন্তু হারাম দিবা না। সুবহানাল্লাহ কয়। এটা কি মুসলমানদের কথা ছিল? বুঝেন না কেন? মুশরিকদের কথা, মূর্তি পূজারীদের কথা, যারা মূর্তি নিয়ে পড়ে থাকে, মুশরিক, অথচ এতটুকু বুঝে মসজিদ আল্লাহর ঘর, এখানে হারাম ঢোকানো যাবে না। ওই বুঝটা বর্তমানে বহু ইমানদার মুসলমানেরও নাই। খালি চিন্তা করে পয়সা পাইলেই হইল, মসজিদে লাগাই দিই। আমার ভাইরা, ফলশ্রুতিতে বিষয়টা কি ঘটলো? হারাম তো ঢেল সম্পদ থাকে, তবে হালাল তো তুলনামূলক কম। তবে হালাল যত কমই হোক না কেন, হালালের মধ্যে বরকত কি আছে না নাই? অল্প অল্প করে হালাল পয়সা জড়ো করা হলো, ওই হালাল পয়সা দিয়া কাবা ঘর মেরামতের কাজ শুরু হয়ে গেল। অবশেষে দেখা গেল পূর্বে যত বড় জায়গা নিয়ে কাবা ঘর দাঁড়িয়েছিল, এখন আমাদের হালাল পয়সার বাজেট কম হওয়ার কারণে পুরা জায়গাটার উপরে আর কাবা ঘর দাঁড়াতে পারছে না। এই জন্য কুরাইশের লোকেরা কাবার কিছু অংশ বাদ দিয়া ছোট্ট করে একটা ঘর নির্মাণ করলো, বর্তমানে যেটা আছে। বর্তমানে কাবা ঘরের পাশে একটা জায়গা আছে এইভাবে মোড়ানো, হাতিমে কাবা বলা হয় এটাকে, হাতিমে কাবা। ওই হাতিমে কাবায় আমরা যারা গিয়েছি, 2 রাকাত নামাজ আদায় করেছি, ওইটা কিন্তু কাবা ঘরেরই একটা অংশ ছিল। এখন সেটা বাহিরের দিকে, তার কারণ কুরাইশের লোকেরা হালাল পয়সার অভাবে সেটাকে আর বড় করে নির্মাণ করতে পারে নাই, ছেড়ে দিয়ে রেখেছে, ছোট্ট করে করেছে, বাকিটা ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি হাতিমে কাবার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারে, তাহলে কাবা ঘরের ভেতরে নামাজ পড়লে যে সব হবে, আল্লাহ সেই সব তারে দিয়ে দেবে। আমার ভাইরা, তবে শিক্ষাটা কি দেখেন? মসজিদ আগে ছিল 2 তলা, কুরাইশের লোকেরা হালাল পয়সা দিয়া করতে করতে দেখে এখন 2 তলা আর করা যায় না, 1 তলাতেই ক্ষান্ত হয়ে গেছে। তারা বলছে দরকার হইলে 1 তলায় থাক, ছোট্ট মসজিদে থাক, তবুও হারাম ঢুকাবো না, যেহেতু এটা আল্লাহর ঘর। তার মানে তারা কতটা গুরুত্ব দিত জায়গাটাকে পাক রাখার জন্য। ও ভাই আমার, তার কারণ হচ্ছে আমি যেখানে সেজদা দিব, আমার সেজদাটা সুদখোরের টাইসের উপরে কেন পড়বে? আমার সেজদাটা জালিমের পয়সার উপরে কেন পড়বে? বরং আমি তো চাইবো জেনে শুনে কোনো হারাম জায়গায় সেজদা দিতে না, বরং আমি চাইবো আমার সেজদাটা যেন সব সময় একটা পাক পবিত্র জায়গাতেই পড়ে, ঠিক না? তার কারণ মসজিদ পাকা করে লাভ নাই, পাকা করতে হবে নিজেদের নামাজকে। সাহাবায়ে কেরামের নামাজ ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, আর আমাদের নামাজ হয়ে গেছে কাঁচা, মসজিদগুলা বানাইছি পাকা। এজন্য সাহাবায়ে কেরামের মসজিদ থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তৈরি হতো। আর আমাদের মসজিদ থেকে এক একটা হারামখোর বের হয়, যারা মসজিদের নামাজও পড়ে, আল্লাহর সিজদা দেয়, বাহিরে এসে আবার মানুষের উপরে জুলুম কইরা হারাম খায়, ঠিক না? এজন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে আমাদেরকে ফিরায় রাখে। আজ আমাদের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে গেছে। যুব সমাজদেরকে নামাজের দিকে আকৃষ্ট করেন, নামাজ ধরায় দেন,
কারণ যে যুবক দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে যুবক দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে যুবতী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই যুবক যুবতী কখনো হারাম কাজে লিপ্ত হতে পারবে না। বর্তমান আমাদের সমাজের অবস্থা কতটা দৈন্য দশায় চলে গেছে, কতটা খারাপ হয়ে গেছে। আপনাদের বরিশালের এক মেয়ে 11 বছর, মায়ের ক্যান্সার হয়েছে, মায়ের চিকিৎসার জন্য মাকে নিয়ে গেছে ঢাকায়। এই যে এখনকার ঘটনা বলছি, সারা বাংলাদেশ যে বিষয়টা নিয়ে এখন তোলপাড়। বরিশালের ক্লাস 6 এর এক মেয়ে সুবা, মায়ের ক্যান্সার হয়েছে, মাকে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে হাসপাতালে ভর্তি হয়েছে। মায়ের ক্যান্সার, মায়ের সাথে মেয়েও গেছে। হঠাৎ করে মায়ের কেবিন থেকে মেয়ে নিখোঁজ। সব দিকে খোঁজ খবর, আদালত, থানা, পুলিশ, প্রশাসন, পুলিশ সবাই হাউমাউ করে উঠেছে। পুরো পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। মিডিয়া বারবার নিউজ করেছে যে একজন ক্লাস 6 এর মেয়ে, 11 বছরের একটা মেয়ে ঢাকায় এসে মায়ের ক্যান্সার হয়েছে, সেখান থেকে হারিয়ে যাবে, এটা কোনো কথা? পুলিশ প্রশাসন তাকে খোঁজা শুরু করছে। পুলিশ প্রশাসন যদি আসামি ধরতে চায়, মন থেকে তারা যদি কাজ করে, চেষ্টা করে, তাহলে কি কোনো ব্যাপার? কথা হয় না। কে কোথায় পালায় আছে, কে কোথায় ঘাপটি মেরে আছে, কোন এলাকায় কে গাঞ্জা বিক্রি করে, কে বাবা বিক্রি করে, কে মদের ডিলার, তুমি আমি না জানলেও পুলিশ ঠিকই জানে। ওরা আমাদেরকে বলে আমরা অপরাধী পাই না। আসলে অপরাধী পান না, না অপরাধী আপনারা দেখেন না, দেখেও যেন না দেখার ভান করে, কিন্তু সবকিছুর খবর তাদের কাছে আছে না? কারণ পুলিশ নড়ে চড়ে বসেছে, খোঁজ লাগিয়ে দিয়েছে। 2 দিন পরে আজকে সেই মেয়ের সন্ধান পাওয়া গেছে। ওই মেয়ে মূলত হাসপাতালে তার ক্যান্সারের পেশেন্ট মাকে রেখে আরেক ছেলের সাথে পালায় চলে গেছে। অবাক হয়ে গেছে মানুষ। তার পক্ষে যারা মায়া কান্না করছে যে একটা মেয়ে হয়তো অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়েছে, ওই মানুষগুলো আজকে অবাক হয়ে গেছে। মাকে হাসপাতালের বেডে ফেলে রেখে 11 বছরের মেয়ে আরেক ছেলের হাত ধরে নওগাঁয় চলে গেছে, তার সাথে থাকবে, মা বাবার কাছে আসবে না। এই দৃশ্য কেন ঘটল? এই দৃশ্য আমাদের এজন্য দেখতে হলো কারণ তোমার জাহিলি সমাজ 18 বছরের আগে মেয়ের বিবাহে বাধা দেয়, তবে 18 বছরের আগে মেয়ের জিনাকে বাধা দিতে পারে না। যে সমাজ 18 বছরের আগে আমার মেয়ের জিনাকে আটকাতে পারবে না, যে সমাজ 18 বছরের আগে আমার মেয়ের বাল্য প্রেমকে আটকাতে পারবে না, এই সমাজের কোন অধিকার নাই আমার মেয়ের বিবাহে বাধা দেওয়া। মেয়ের বিবাহ দিতে পারবেন 18 বছর আগে, রাষ্ট্র আইন করে রাখছে। আপনি বিয়ে দিতে যান, কাজী সাহেব আপনার বিয়ে পড়াতে যাবে না, লিখিত কোনো কিছু ডকুমেন্টস থাকবে না। এরপরেও যদি কাজী সাহেব বিয়ে পড়ায়, তাহলে কাজী সাহেবের লাইসেন্স বাতিল হয়ে যাবে, মামলা খাবে। এই জাহিলি সমাজ আইন কারণ বানিয়ে রেখেছে। অথচ ইসলাম বলে না, কিসের 18, কিসের 20, কিসের 16, যার যখন প্রয়োজন হবে তার তখন বিয়ে হবে। তার কারণ প্রয়োজন কারো 20 বছর হতে পারে, প্রয়োজন কারো 18 বছর হতে পারে, প্রয়োজন কারো 14 বছর হতে পারে, আবার প্রয়োজন যে কারো 10-11 বছরেও হতে পারে। সেটা প্রমাণ করে দিছে বরিশালের এই মেয়েটা, ঠিক কিনা? কিন্তু না, আমাদের কিছু সুশীল সমাজের শিক্ষিত মানুষ তারা বলে না না, 18 আগে মেয়ের বিয়ে, মেয়ে ঘর সংসার করবে, বাচ্চা কাচ্চা পালবে, এটা হয় নাকি? এটা তো নারীদেরকে আটকে রাখার একটা কথা। আসলে তাদের কথা শুনে আমার প্রিয় মা, আমার প্রিয় বোন, তুমি লাফায়ও না। তার কারণ ইসলাম নারীকে ঘরের ভেতরে সবচেয়ে সম্মান দিয়েছে। নারী তার স্বামীর সাথে থাকবে,
তার স্বামীর ঘরের ভেতরের কাজ কর্মগুলো করে দেবে, নারী ঘরের ভেতরের কাজ করবে, পুরুষ ঘরের বাহিরের কাজগুলো করবে। নারী যদি কখনো ঘরের বাহিরে বের হয়ে পুরুষের মতো কাজ করতে চায় তাহলে সেখানে ঝামেলা আছে না নাই? এখন আমাদেরকে বলা হয় এই যে নারী যে ঘরের ভেতরে কাজ করবে, রান্না বান্না করবে, এটা তো একটা দাসত্বের মধ্যে সে বন্দী হয়ে গেল। সে কি দাসী বান্দী নাকি? তাহলে আমরা বললাম সে কি? হ্যাঁ, নারীকে জাগতে হবে, নারীকে দাঁড়াতে হবে নিজের পায়ে। কেন, নারী কি তোর পায়ে দাঁড়াইতেছে নাকি? নারীকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নারীকে জাগতে হবে। হ্যাঁ, নারী এবার দাঁড়িয়ে গেছে, নারী এবার জেগে গেছে। জেগে গিয়ে এখন নারী হয়েছেটা কি? এখন নারী হয়েছে হোটেলের রিসিপশনে, সে এখন বসছে। এখন নারী জেগে গেছে, এখন নারী দাঁড়ায় গেছে। নারী এখন জেগে গিয়ে দাঁড়িয়ে গিয়ে হয়েছে কি? বিমানবালা হয়ে গেছে। বিমানবালা হয়ে আরেকজন পুরুষকে সে খাবার বেড়ে দিচ্ছে, শত শত পুরুষকে খাবার সার্ভ করে দিচ্ছে, খাবার বেড়ে দিচ্ছে। এইটা দাসীবান্দি হয় না? আর ঘরের ভেতরে জামাই রে ভাত বাইরা দিলে দাসীবান্দি হয়ে যায়। কথা কি ঠিক না ব্যাঠি? আপনার যুক্তি কি বলে? আমার স্ত্রী আমার ঘরে, একটু নেমে গেছে তো, এই থাক, লাগবে না, শোনেন। আমার স্ত্রী আমার ঘরে আমার ভাত বেড়ে দিলে, আমার ভাত আমার প্লেটে বেড়ে দিলে আমার স্ত্রী নাকি দাসীবান্দি। অথচ আমার স্ত্রীকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বিমানবালা বানায়া হাজার হাজার পুরুষের প্লেটে ভাত তরকারি বেড়ে দেয়, ওখানে দাসীবান্দি হয় না। অথচ আমি মনে করি ঘরে আমার মা বোন তারা দাসীবান্দি না, তারা হয় রাজরানী। আর বিমানবালা হয়ে যে ভাত বাড়ে সে হয় দাসীবান্দি। এই সমাজ আমার মানসিকতা পাল্টে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফেরায় রাখে। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে, নামাজ তাকে সব অন্যায় কাজ থেকে ফেরায় রাখবে। এজন্য নামাজকে সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইরা, নামাজ আমাদেরকে কিছু বিষয় শিক্ষা দেয়। এক নাম্বার, নামাজ আমাদেরকে সুশৃঙ্খলা শেখায়। এই যে কাতারবদ্ধ হয়ে যখন আমরা হাজার হাজার মানুষ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই, এই মসজিদে পাশের কোন মসজিদে ধরেন 500 মানুষ দাঁড়ালো, 1000 মানুষ দাঁড়ালো, জুমার নামাজে মুসল্লি যদি 1000 দাঁড়িয়ে যায়, মুসল্লিদের মধ্যে কিন্তু ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি থাকে না, একেবারে তীরের মতো সোজা হয়ে দাঁড়ায় যায়। বাঙালি জাতির নামাজ ছাড়া এত সোজাসুজি আপনি কোনোদিন করতে পারবেন না। বিশ্বাস না হইলে সিন্নি দিয়ে দাঁড়ান, একটা খিচুড়ি আনেন আর বলেন লাইন ধইরা দাঁড়ান। লাইন ধইরা দাঁড়াইতে যখন বলবেন, সাথে সাথে দেখবেন লাইন টাইন ভাঙ্গা আপনার খিচুড়ির ট্যাকের উপরে এসে পড়বে। অথচ একমাত্র নামাজই পারে এই জাতিকে তীরের মতো সোজা করে দিতে। এই নামাজ আমাদেরকে সুশৃঙ্খলা শেখায়। 2 নাম্বার, এই নামাজ আমাদেরকে সমতা এবং ইনসাফ শেখায়। বৈষম্য দূর করতে গেলে সমাজে নামাজ কায়েম করা লাগবে। কারণ মসজিদের মধ্যে যখন আমরা যাই, মসজিদের মধ্যে যাওয়ার পরে একই মসজিদে আমির ফকির দাঁড়ায়, ধনী গরিব দাঁড়ায়, সাদা কালো দাঁড়ায়, মন্ত্রী সাহেবও দাঁড়ায়, এমপিও দাঁড়ায়। আবার মন্ত্রীর গাড়ির ড্রাইভার যে সেও এক কাতারে দাঁড়াতে পারে। মসজিদ ছাড়া দুনিয়ার অন্য কোথাও তুমি এই সমতা পাবা না। এত সুন্দর জীবন ব্যবস্থা যেটা আমাদেরকে ইনসাফ শিখিয়ে দিয়েছে, এই ধনী গরিবের ব্যবধান ভেঙে দিয়েছে কেবলমাত্র নামাজ। এই যে আমাদের 2024 সালে স্বৈরাচারের পতনের পরে সারা বাংলাদেশে একযোগে আওয়াজ উঠেছে, আমরা বৈষম্য দূর করতে চাই। এজন্য ছাত্রদের একটা সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী মানে কি? মানে হচ্ছে বাংলাদেশে কোনো বৈষম্য আর আমরা দেখতে চাই না। অথচ স্বৈরাচার পালাইছে তো কতগুলা মাস হয়ে গেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6-7 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এখনো বস্তুত আমাদের সমাজে তাকালে তো আমরা বৈষম্যের আচরণটাই দেখতে পাই। বৈষম্য তো এখনো দূর হয় নাই, ইনসাফ এখনো কায়েম হয় নাই।
তাহলে বৈষম্য দূর হবে কিভাবে, ইনসাফ কায়েম হবে কিভাবে? মসজিদের দিকে তাকাও, যেখানে আমির ফকির এক হয়ে দাঁড়ায় গেছে। মসজিদের দিকে তাকাও, মন্ত্রী আর ড্রাইভার এক লাইনে দাঁড়ায় গেছে। মন্ত্রীও আল্লাহর সেজদা দেয়, তার ড্রাইভারটাও আল্লাহর সেজদা দেয়, চাকরও আল্লাহর সেজদা দেয়, তার মালিকও আল্লাহর সেজদা দেয়। মসজিদের দিকে তাকাও, মসজিদের ভেতরে ইসলাম অনুসরণ করে মসজিদ পরিচালনা হয়, কোরআন দিয়ে মসজিদ পরিচালনা হয়, রাসূলের আদর্শ দিয়ে মসজিদ পরিচালনা হয়। এজন্য মসজিদের মধ্যে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি নাই। বড় ছোট আমির ফকির ধনী গরিব এক কাতারে দাঁড়ায় গেছে। তুমি যদি চাও তোমার সমাজে ইনসাফ কায়েম হোক, বৈষম্য দূর হোক, তাহলে অন্য কারো মতবাদ দিয়ে সমাজ ইনসাফ কায়েম হবে না। সমাজ ইনসাফ কায়েম করতে গেলে, বৈষম্য দূর করতে গেলে মসজিদের এই রূপরেখাটা তুমি তোমার সমাজেও বাস্তবায়ন করে দাও। মসজিদে যেমন তুমি এক আল্লাহ ছাড়া কাউরে মানো না, সমাজের মধ্যেও তোমারে এক আল্লাহ ছাড়া কাউরে মানা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, 3 নাম্বার, এই নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আনুগত্য করা শেখায়। লক্ষ্য করেন, নামাজ বাইতুল মুকাররমে জামাত হচ্ছে, মুসল্লির সংখ্যা 10,000, কিংবা কাবা শরীফে জামাত হচ্ছে, জুমার দিন জুমার নামাজ, মুসল্লির সংখ্যা 20 লাখ, 20 লক্ষ মুসল্লি, ইমাম কয় হাজার? কথা কয় না, ইমাম কয়জন? আবার বোঝেন, মুসল্লি ইমাম একজন। মুসল্লি ধরেন 20 লাখ, ইমাম একজন। ইমাম যখন আল্লাহু আকবার, মুসল্লি আল্লাহু আকবার। ইমাম যখন রুকুতে, মুসল্লিও রুকুতে। ইমাম যখন সিজদায়, মুসল্লিও সিজদায়। ইমাম সালাম ফিরিয়েছে, মুসল্লিও সালাম ফিরিয়েছে। পায়ে পায়ে ইমামকে তারা অনুসরণ করেছে, ঠিক কিনা? নামাজ যেমন আমাদের একজন ইমাম আছে, এমন একজন ইমাম আমাদের সমাজে থাকতে হবে, এমন একজন ইমাম আমাদের রাষ্ট্রে থাকতে হবে, এমন একজন ইমাম গোটা পৃথিবীর মুসলিম উম্মাহর মাঝে থাকতে হবে। যেমন কাবা শরীফের ইমাম, তিনি যদি শুধু কাবা শরীফের ইমাম না হয়ে গোটা মুসলিম উম্মার একমাত্র ইমাম হয়ে যেতেন, যেমন খ্রিস্টানদের মাঝে আছে, খ্রিস্টানদের মাঝে তাদের একজন আছে ধর্মগুরু পোপ। গোটা দুনিয়ার 250 কোটি খ্রিস্টান ওই ধর্মগুরু পোপকে অনুসরণ করে, মেনটেন করে, তাকে ফলো করে। মুসলমানদের মাঝেও এমন একজন নেতার বড় অভাব, সেন্ট্রাল লিডারশিপ নাই, এমন একজন যোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নেতা নাই। এমন একজন নেতা যদি আজ মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে কাশ্মীরে কোন মুসলমানের উপরে যখন আক্রমণ হতো, যখন কোন মুসলমানদের উপরে ইরাক ইরানে আক্রমণ হতো, সিরিয়াতে আক্রমণ হতো, ফিলিস্তিনে আক্রমণ হতো, তখন আমাদের ইমাম বলতো, এই ইহুদিরা সাবধান হয়ে যাও, ফিলিস্তিনের উপরে আর একটা আঘাত করা চলবে না, যদি এরপরেও তোমরা আঘাত করো গোটা বিশ্বের 200 কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দিব। আমরা আমাদের ইমামকে নামাজে যেমন মানি, আমরা আমাদের ইমামকে জিহাদের ময়দানেও মানতাম। আমাদের ইমাম সাহেব, গোটা মুসলিম উম্মাহ যদি এমন একজন ইমাম থাকতো, ওই ইমাম যদি আমাদেরকে বলতো, মুসলিম উম্মাহ, আমি নিষেধ করার পরেও ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনবাসীর উপরে নির্বিচারে বোমা বর্ষণ করছে, গুলি চালাচ্ছে, আমি তোমাদের শুধু নামাজের ইমাম না, আমি জিহাদের মাঠেরও ইমাম, আমি জিহাদের ময়দানের ডাক দিলাম, তোমরা প্রস্তুত থাকো, ফিলিস্তিনের অভিমুখে আমাদেরকে জিহাদ করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। এমন একজন ইমাম যদি আমাদের থাকতো, তার নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে আমরা যদি পৃথিবীর জালিম শক্তির মোকাবেলা করতে পারতাম, গোটা দুনিয়াতে মুসলমানের পায়ে চুমু দিয়ে চলতে হতো সকল পরাশক্তিকে। একটা কথাও বলতে পারতো না, তার কারণ ওরে বাবা, 200 কোটি মুসলমান এক বাক্যে রাজি হয়ে যাবে জিহাদ করার জন্য শুধুমাত্র একজন ইমামের উপরে। এমন দৃশ্য যদি হতো,
গোটা পৃথিবীর পরাশক্তিগুলো থরথর করে কাঁপত। কিন্তু এখন ওরা জানে এটা এমন এক জাতি, তাদের তেমন কোনো ইমাম নাই। হ্যাঁ, এদের নামাজের ইমাম আছে, সমাজের ইমাম নাই, রাষ্ট্রের শক্তিশালী ইমাম নাই। এজন্য ফিলিস্তিন মায়ের খাইলে আফগানিস্তান আগায় না, আফগানিস্তান মায়ের খাইলে পাকিস্তান আগায় না, পাকিস্তান মায়ের খাইলে বাংলাদেশ আগায় না, বাংলাদেশ মায়ের খাইলে ভারতের 30 কোটি মুসলমান আগায় না। এজন্য তারা বুঝে গেছে এটা এমন এক জাতি, তাদের মাঝে কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, সমাজের কোনো ইমাম নাই। এজন্য নির্বিচারে তারা মুসলমানদেরকে মারে। যদি ইমাম থাকতো সাহসী পেত না। আমার ভাইয়েরা, কষ্ট কি হচ্ছে বেশি আপনাদের? আলোচনা কি আরেকটু চলবে? নামাজ আমাদেরকে আরেকটা বিষয় শিক্ষা দেয়, সেই বিষয়টা হচ্ছে আমি আমার ইমামকে মানবো ততক্ষণ, আমার ইমাম আল্লাহ এবং রাসূলকে মানবে যতক্ষণ। আমার ইমাম যদি কখনো আল্লাহ এবং রাসূলের আদর্শের বাহিরে চলে যায়, ওই মুহূর্তে তাকে আর আমি মানতে পারবো না, বরং ওই মুহূর্তে তার বিরোধিতা করে তার ভুল শুধরে দেওয়াটা মুসল্লি হিসাবে আমার দায়িত্ব। কথাকে ঠিক কিনা? মুসল্লি হিসাবে এটা আমার দায়িত্ব। যেমন আগামীকাল ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত ফজরের নামাজ ইমাম সাহেব চিন্তা করলো স্বাভাবিকত মসজিদে এত মুসল্লি পাই না, মাহফিলটা মাত্র হয়েছে, আজকে মুসল্লির সংখ্যা একটু বেশি, এক কাজ করি, আজকে নামাজটা ফজরের ফরজ 2 রাকাত না পড়ে সাথে আরো 2 রাকাত বাড়ায়া 4 রাকাত পড়াই দিই, তাহলে অতীতে যা ছাড়ছে অন্তত ওখান থেকে 2 রাকাতের কাজা কাপ খারাপ হয়ে গেল। এই চিন্তা করে আপনার ইমাম যদি আগামী দিন আপনার মসজিদে ফজরের ফরজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায়, আপনি পড়বেন তো? যারা কথা কয় না তারা তো পড়বে, মাশাআল্লাহ। যাক, মন মতো কিছু মুসল্লি পাওয়া গেছে, যে ইমামও জাহান্নামে গেলে আপনিও জাহান্নামে। আমার ভাইরা লক্ষ্য করেন, ইমাম ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে 3য় রাকাতের জন্য আবার দাঁড়ায় গেছে। মাঝে মাঝে দেখবেন 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট নামাজ ইমামের ভুল হতেই পারে, আসলে আমি 2 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম মনে হয় না। এশার নামাজ 4 রাকাত হয়ে যাওয়ার পরে অনেক সময় ইমাম সাহেব ভুল ক্রমে আবারও দাঁড়ায়া যায়, এমন দৃশ্য আছে না নাই? এমন দৃশ্য যখন আমাদের মসজিদে ঘটে, ওই মুহূর্তে আমরা কি ইমামরে অনুসরণ করি না, বরং আমরা সাথে সাথে ইমামরে কি করি? লোকমা দেই। লোকমা দেই মানে তার ভুল আমরা শুধরে দেই, ঠিক কিনা? কিভাবে লোকমা দেই? আল্লাহু আকবার বলে। তবে হাদিসের মধ্যে আল্লাহু আকবার বলার নিয়মটা নাই। হাদিসের মধ্যে এসেছে তাসবিহু লিররিজাল, পুরুষের জন্য ভুল শুধরে দেওয়ার নিয়ম হচ্ছে তাসবিহ, আর মহিলাদের জন্য এইভাবে হাতের আওয়াজ, আর পুরুষের জন্য তাসবিহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ বলা। কি বলা? কি বলা? ইমাম ভুল করেছে নামাজের মধ্যে, 4 রাকাতের নামাজ 4 রাকাত শেষ না করে ইমাম সাহেব ৫৫ নাম্বার রাকাতের জন্য আবার দাঁড়ায় গেছে। ফজরের নামাজ 2 রাকাত পড়িয়ে 3য় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে গেছে। সাথে সাথে আপনি বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই যে এটা বলছেন আপনি, এটা বলে আপনি কি বুঝালেন? আপনি বুঝালেন ইমাম বাড়াবাড়ি বেশি হইতেছে, কিন্তু
আমি আসলে তোমারই অনুসরণ করি না, আমি তো অনুসরণ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এতটা সময় পর্যন্ত তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেছো, আল্লাহর আনুগত্যের মাঝে থেকেছো, ইসলামের বিধিবিধানের মাঝে থেকেছো, এই জন্য আমি মুসল্লি তোমারে অনুসরণ করেছি। কিন্তু এই মুহূর্তে তুমি আল্লাহর বিধান থেকে বের হয়ে গেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ থেকে বের হয়ে গেছো, আমি আর তোমার সাথে নাই। তুমি তাড়াতাড়ি আবার নিজের ভুল বুঝতে পেরে রাসূলের আদর্শের মধ্যে ফিরে আসো। কথা কি ঠিক কিনা? আমি লুকমা দিয়ে তো এটাই বোঝালাম, ইমামের সাথে তো আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, জমি জমা নিয়ে কোনো মায়ের কাছে নাই। এখন ইমাম যদি আমার কথা শুনে আবারও নিজের ভুল বুঝতে পেরে আবারও বৈঠকের মধ্যে বসে যায়, সালাম ফিরিয়ে দেয়, রাসূলের আনুগত্যের মাঝে ফিরে আসে, তাহলে কি আর সমস্যা আছে? কথা বলে সমস্যা আছে। কিন্তু ইমাম যদি তেরানি কইরা দাঁড়ায় থাকে, যা আছে কপালে, নামাজ আজকে আমি বেশি পড়াই ছাড়ব, পড়বেন আপনি? আর ওর মতো ইমামরে রাখবেন মসজিদে? বের করে দিবেন। মুসলমান শিক্ষা নাও, মসজিদের ইমাম যদি আল্লাহ রাসূলের পথ থেকে সরে যায়, রাসূলুল্লাহর আনুগত্যের মাঝ থেকে বের হয়ে যায়, মসজিদের ইমামকে যেমন লোকমা দিয়ে সোজা করে দাও, তোমার সমাজের নেতা, তোমার এমপি, তোমার মন্ত্রী, তোমার চেয়ারম্যান, সমাজের নেতারা যদি কখনো কোনো ভুল কাজ করে, ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহ রাসূলের আনুগত্যের বিরুদ্ধে যায়, তখন মসজিদের ইমামের মতো তাদেরকেও ভুল শুধরায় দিতে হবে। মসজিদের ইমাম যদি ভুল বুঝতে পেরে আবার নামাজ পড়া শুরু করে, ফিরে আসে, কোনো সমস্যা নাই, আমি ইমামের সাথে আছি। কিন্তু যদি ঘাট তেরানি করে ভুল না শুধরায়, তাহলে এমন ইমাম আমি আমার মসজিদে রাখবো না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। একই ভাবে সমাজের ইমাম, আমার নেতা, আমার এমপি, আমার মন্ত্রী, আমার ডিসি, আমার ওসি, আমার এসপি, আল্লাহ রাসূলের আনুগত্য থেকে যদি বের হয়ে যায়, তাকে বলার পরেও যদি সে আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে না আসে, ইসলামের মধ্যে না আসে, এমন নেতা, এমন এমপি, এমন মন্ত্রীকেও আমি আমার সমাজ থেকে বের করে দেব। ওর মতো ফালতু লোক আমি আমার নেতা হিসাবে মানাবো না, ঠিক কিনা? আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম দিন খলিফাতুল মুসলিমিন হলেন, মদিনার প্রেসিডেন্ট হলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে একটা ভাষণ দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার মানুষের সামনে বললেন, ও ভাইরা শোনো, আজকে থেকে তো আমি তোমাদের দায়িত্বশীল, তোমাদের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। তবে আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহু ফাইযা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফাসাদ্দিদুনি। ওমর বললেন, ভাই আমার শুনে নাও, তোমরা সবাই আমি ওমরের আনুগত্য করবা ততক্ষণ আমি ওমর আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাঝে থাকবো যতক্ষণ। যে জায়গায় আমি ওমর নিজে আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাব, তাহলে ওই মুহূর্তে তোমরা আর আমার আনুগত্য করবা না, বরং ফাসাদ্দিদুনি, আমার ঘাড়ে ধরে আমারে সোজা করে দিবা। আল্লাহু আকবার। এজন্য নামাজ আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদর্শ ইসলামী সমাজ গঠনের জন্য ১ নাম্বার কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন, কি কায়েম করা লাগবে? নামাজ। ২ নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতাউয যাকাত। ২ নাম্বার ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যাকাত আদায় করা লাগবে। সমাজে নামাজ আছে, যাকাত নাই, আদর্শ সমাজ হবে না। কারণ যে সমাজের এক অংশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকে, আরেক অংশের মানুষ খাইতেই পারে না, ওই সমাজ তো কোনোদিন আদর্শ সমাজ হতে পারে না। ইসলাম বলে নামাজ কায়েম করা লাগবে নৈতিক চরিত্রের মান উন্নয়ন করার জন্য, আর ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য যাকাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা বলেছেন, সাথে সাথে আবার যাকাতের কথাও বলেছেন। তার কারণ মানুষ বানিয়েছেন আল্লাহ, মানুষের নেচার আল্লাহ তাআলা ভালো বুঝেন।
দেশের এক প্রান্তে কিছু মানুষ খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করে, আরেক প্রান্তে কিছু মানুষ না খায়া পড়ে আছে। ওরা ইবাদত করতে পারতেছে না, ওদের পেটে ভাত নাই, পরনে একটা লুঙ্গিও নাই, কাপড় নাই, যে পরনে লুঙ্গিটাও দিতে পারতেছে না, ওই বেটা আর সতর থাকবে কি দিয়া? যার পেটে ভাত নাই, ক্ষুধার যন্ত্রণায় সে নামাজ পড়বে কিভাবে? কারণ রাসূল বলেছেন, তোমার সামনে যখন খাবার চলে আসবে, পেটে যদি ক্ষুধা থাকে, আবার নামাজের ওয়াক্ত যদি তখন হয়ে যায়, আগে খাবারটা খাও, তারপরে নামাজ পড়ো। কারণ ক্ষুধা পেটে নামাজ পড়লে ইবাদতের মধ্যে মন বসবে না। এজন্য আমার ভাইরা, ইসলামী রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে যাকাত। বর্তমান পুরো বাংলাদেশ অর্থনৈতিক সিস্টেমটা হয়ে গিয়েছে সুদ ভিত্তিক। আর ইসলাম বলে, ইসলামিক কল্যাণ রাষ্ট্র যদি কখনো কায়েম করা হয়, অর্থনৈতিক পরিপূর্ণ সিস্টেমটা হবে যাকাত ভিত্তিক। এই যে আর 1 মাস পরে রমাদানুল মুবারকে আমরা যাকাত দেই, যদিও যাকাতটা রমজানে যে দেওয়া লাগবে এটা জরুরি না। আপনার 1 বছর পরিমাণ সময়, নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, এরপরে যাকাত আসবে। কিন্তু আমরা রমজানটা হিসাব করি এই জন্য, কারণ রমজানে দান করলে সব বেশি না কম? এজন্য স্বাভাবিকত বাংলাদেশের মানুষ যাকাত দেয় সবচেয়ে বেশি কোন মাসে? রমজান। তবে আমার ভাইরা, রমজানে লক্ষ কোটি কোটি মানুষ যাকাত দেয়, তবে সঠিকভাবে দেয় এমন 1% পাবেন না। প্রথম কথা হচ্ছে, যাকাত দেয় না এমন মানুষের সংখ্যা বেশি, যাকাত দেয় এমন মানুষের সংখ্যা কম। দ্বিতীয় কথা হচ্ছে, যাকাত দেয় কিন্তু সঠিকভাবে দেয় না এমন মানুষের সংখ্যা আরো বেশি, যাকাত সঠিকভাবে দেয় এমন মানুষের সংখ্যা যত সামান্য। যাকাত আসছে, ইসলাম বলে, তোমার যদি সব প্রয়োজনের পরে অতিরিক্ত 1 লাখ টাকা 1 বছর থাকে, 2.5% বের করে দিয়ে দাও। 2.5% মানে 1 লাখ টাকায় 2.5 লাখ। আমার আছেই 1 লাখ, দিবে কত? 2.500। তাইলে যার 1 কোটি, সে দিবে কত? 2.5 লাখ। 100 কোটি যার, সে দিবে কত? 2.5 কোটি। আমি জানি না আপনাদের অবস্থাটা, বরিশালে, পিরোজপুরে 2-4-5 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক এমন ধনী কি একজনও নাই? 2-4 জন আছে। এই যে 5-7-10 কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক হইলে 2.5 লাখ টাকা যাকাত আসে। 100 কোটি টাকার মালিক হইলে 2.5 কোটি টাকা যাকাত আসে। 100 কোটি টাকা কিন্তু ধনীদের কাছে কোনো টাকাই না বর্তমানে। কারণ পূর্বের প্রধানমন্ত্রী যে ছিল, তার চাওয়ালা যে বানাইতো, সেই 500-700 কোটি টাকার মালিক ছিল। তাহলে সেখানে 100 কোটি টাকা কি? এটা তো তোমার জুতো পরিষ্কার করার টাকা। তাইলে এত কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, যাকাত আসে 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা সুষম বন্টন করা হলে 100 মানুষকে স্বাবলম্বী করা যাবে। আরো বেশি, দুঃখিত, 250 মানুষকে স্বাবলম্বী করা যাবে। 2.5 কোটি টাকা যদি সুষম বন্টন করা যায়, 250 মানুষকে স্বাবলম্বী করা যাবে, একেবারে জিরো থেকে তুলে আনা যাবে। রিক্সা দিয়ে দেন, ব্যবসা দিয়ে দেন, 1 লাখ টাকা মাথা কিছু খরচ করে আপনি যদি একটা রিক্সা দিয়ে দেন, একটা ব্যবসা দিয়ে দেন, একটা দোকান দিয়ে দেন, তাহলে এই বছর আপনার কাছে যে হাত পেতেছে, 2-4 বছর পরে আপনার কাছে হাত পাতা লাগবে না। সে ব্যবসা বাণিজ্য আর কাজকর্ম করে, বরং 2-4 বছর পরে সে আরো উল্টা যাকাত দিতে পারবে। ঠিক না? কিন্তু এটা না করে তুমি কি করলা? তুমি এবার শাড়ি আর লুঙ্গি 1 বস্তা কিনা আরো দিয়ে দিলা। এখন যেটা হয়, শাড়ি আর লুঙ্গির যাকাত দেওয়ার মাধ্যমে এই সমাজের দারিদ্রতা দূর হয় না, বরং ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়, মানুষের অভ্যাস আরো খারাপ হয়। তার কারণ, গরিব মানুষ
একজন গরিব মানুষ, সে এবার তার লুঙ্গি দেখা যাচ্ছে চৌধুরী সাহেব লুঙ্গি দিচ্ছে, খান সাহেব লুঙ্গি দিচ্ছে, আবুল সাহেব লুঙ্গি দিচ্ছে, অমুক সাহেব লুঙ্গি দিচ্ছে, সবাই লুঙ্গি দিতেছে। সে এবার গরিব মানুষ হয়ে লুঙ্গিকে টোকাইতে 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 জাকাতের সময় রমজানে একা এক ফকির লুঙ্গি টোকাইছে ঢাকায় আমি দেখছি 25টা। কয়টা কথা খান? এবার আপনি জবাব দেন, 25টা লুঙ্গি একজন ফকিরের 1 বছর লাগে? এখন সেটা কি করবে? একটা দুইটা রেখে বাকি 23টা লুঙ্গি আবার দোকানে ফেরত দিবে। ভাই লুঙ্গিগুলো রাখেন না, কিছু টাকা দেন আমারে। দোকানদারও বুঝে যে এটা জাকাতের লুঙ্গি, এটার কি নাই পড়ছে আমার কাছ থেকে 100 টাকা পিস, আর ওজো হতো আবার বিক্রি করতে আনছে, এখন তো হয়ে গেছে 50 টাকা। 23টা লুঙ্গি 50 টাকা পিস করে বিক্রি করে দিল, 1000 খানেক টাকা হয়তো পেল, এটা নিয়ে সে চলে গেল। তাইলে কি দাঁড়ায় বিষয়টা? যাকাত না দিয়ে আপনি তামাশা করলেন। এই ব্যক্তির এতগুলা লুঙ্গি লাগে না, সে 25টা লুঙ্গি টোকায় নিয়ে 2-1টা রাইখা বাকিগুলা বাজারে অর্ধেক দামে বিক্রি করে দেয়। তাইলে বিষয়টা হচ্ছে, সে যখন পাইলো তখন ঠকলো, কারণ 100 টাকার লুঙ্গি আপনি দ্বারা ধরাই দিলেন। আবার যখন বিক্রি করতে গেল তখন আবার ঠকলো, কারণ ওখান থেকে 50 টাকা আবার মাইনাস হয়ে গেল। এবং সে আবার এই 1-1,500 টাকা খরচ করে চিন্তা করে, আল্লাহ আবার কবে রোজার মাস আসবে, আবার কবে জাকাতের 2-4টা লুঙ্গি টোকায় পাবো। এই মানসিকতা তার থাকে। ইসলাম বলে না, এটা ফয়সামি, কিসের যাকাত? তোমার যাকাত দিয়ে তোমার সমাজকে সচ্ছল করতে হবে, অভাবী মানুষের অভাব দূর করতে হবে, যার চলাফেরার মতো কিচ্ছু নাই তাকে স্বাবলম্বী করে দিতে হবে। আর বাংলাদেশে যদি স্বাবলম্বী যাকাত দিয়ে করা হতো, ধরেন আপনাদের বরিশাল পিরোজপুরে এই বছর যাকাত উঠেছে, যাকাতের টাকা উঠেছে 10 কোটি টাকা। এখানে 10,000 ফকির আছে, 10,000 ফকিরকে একই বছরে যাকাত দিয়ে শেষ করতে হবে, এই দায়িত্ব ইসলাম দেয় নাই। হ্যাঁ, 10,000 ফকিরকে এক বছরের মধ্যে আমি দাঁড় করাতে পারবো না, স্বাবলম্বী করতে পারবো না। তবে হ্যাঁ, 10,000 ফকির থেকে 500 জন ফকিরকে করতে পারবো। 500 জন, 10,000 ফকিরের লিস্টে আমি করলাম, তবে এর মধ্য থেকে এই বছর যাকাত পাবে 500 জন, ওই 500 জনের নাম আমি আলাদা করলাম। তাদেরকে এবার ডেকে নিয়ে ডিসি সাহেবের কাছে ডেকে নিয়ে যাওয়া হলো। এবার প্রত্যেকের নাম ঠিকানা ধরে ভোটার আইডি কার্ড দেখে এই 500 জনকে এই বছর যাকাতের জন্য বরিশাল পিরোজপুর থেকে আমরা মনোনীত করেছি। প্রত্যেক জনকে কার কোন দিকে ইচ্ছা, তুমি কি করতে চাও, তুমি কি রিক্সা চালাবা, ভ্যান চালাবা, কৃষিকাজ করবা, গরু ছাগল পারবা, চায়ের দোকানদারি করবা, কি করবা বলো, তুমি যেটা করতে চাচ্ছ যাকাতের অর্থ থেকে তোমাকে সেইটাই করে দেওয়া হবে, সেটার ব্যবস্থা করে দেওয়া হবে। এইভাবে করে প্রত্যেকের চাহিদার আলোকে প্রত্যেককে দাঁড়াবার জন্য এক একটা জিনিস দেয়া হলো। কাউকে গরু বছর দেয়া হলো, কাউকে হাঁস মুরগি দেয়া হলো, কাউকে ঝালমুড়ির দোকান, কাউকে ফুচকার দোকান, কাউকে একটা কম্পিউটার কিনে দেওয়া হলো, শিক্ষিত ছেলে বেকার কাজ পাচ্ছে না, কাউকে একটা রিক্সা, কাউকে একটা অটো, কাউকে একটা ভ্যান, কাউকে 2টা গরু বছর। এবং তাদের নাম লিখে রাখা হলো, তাদেরকে বলা হলো, শোনো, মাঝে মাঝে সরকারি অফিসের লোকেরা যাবে, তোমাদের কাজগুলো কি করতেছো, আমাদের যাকাতের রিক্সা আবার বেচা খেয়ে আলেছো নাকি, বেচা কি খেয়ে ফেলছো নাকি, যাকাতের ভ্যান কি বিক্রি করে দিছো নাকি, এটা দেখার জন্য কিন্তু সরকারি কর্মকর্তা মাঝে মাঝে যাবে। দেখাতে না পারলে জরিমানা হবে। আর আগামী 5 বছরে তোমরা 500 জন আর যাকাতের কাতারে দাঁড়াতেই পারবা না, ভিক্ষার থালা নিয়ে বেরিয়ে হতে পারবা না। এভাবে করে 500 জনকে আপনি ভিক্ষুকের কাতার থেকে বের করে দিলেন। যদিও পিরোজপুর বরিশালে 10,000 ভিখারি নাইও, এটা কথার কথা। আবার আগামী বছর 9,500 আছে, ওখান থেকে আরো 500 জনকে টান দিলেন, তাদেরকে যাকাত দিয়ে তাদেরকেও গরিবের খাতা থেকে বের করে দিলেন। পরের বছর আরো 500 জনকে টান দিলেন। এভাবে করে যাকাত রাষ্ট্রকে যদি সুষম বন্টন করা যেত আর গরিব অসহায় মানুষকে যদি স্বাবলম্বী করে দাঁড় করিয়ে দেয়া যেত, বিশ্বাস করো মুসলমান, স্বাধীনতার 54-55 বছর লাগতো না। যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যদি কায়েম হয়ে যেত, ইসলাম যদি কায়েম হয়ে যেত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম যদি সমাজে কায়েম হয়ে যেত, বাংলাদেশ থেকে গরিব, মিসকিন, ফকির, অসহায়, দরিদ্র দূর হতে 10 বছরের বেশি লাগতো না। লাগতো না, এটা একদম কাটায় কাটায় হিসাব। কিন্তু না, আমাদের শাড়ি লুঙ্গির যাকাত, এটা ধনীরা আরো ধনী বানায়, গরিবরা আরো গরিব বানায়, যার হাত পাতার অভ্যাস তারে আরো বেশি করে হাত পাতাতে অভ্যস্ত বানায়।
আমার ভাইরা, একটু পয়েন্টে বেশি কথা বলার সময় নাই, সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সমাজ বিনির্মাণে 1 নাম্বার দিলেন নামাজ, 2 নাম্বার দিলেন যাকাত, 3 নাম্বার দিলেন আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। সমাজের মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, ভালো কাজের প্রতি, হালাল কাজের প্রতি তাদেরকে আহ্বান করবা। সমাজের মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা এটা অন্যতম একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মানুষেরা, শুনে নাও, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে। তাদের কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। আমাদের 3 নম্বরে কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে কল্যাণ এবং তাকওয়ার দিকে আহ্বান করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অকল্যাণ খারাপ কাজের দিকে তোমরা আহ্বান করো না। ইসলামী সমাজ বিনির্মাণে আমাদের সর্বশেষ 4